Sony Smart presents Islam Ki Bole. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الكريم المنان والصلاة والسلام على حبيب الحنان وعلى آله الذين قالوا البيان أما بعد. প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা এটিএন নিউজের পর্দায় জুমাবারের বিশেষ আয়োজন সনি স্মার্ট নিবেদিত ইসলাম কি বলে অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আয়োজন শুরু করছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন প্রতি সপ্তাহে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনে থাকি। আজকে আমরা বিষয় রেখেছি অগ্নিদগ্ধ মানুষ, দগ্ধ জাতির বিবেক। আর এ বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব মুফাসসির কোরআন, দিলু ব্যাপারী ওয়াকফ স্টেট জামে মসজিদ মগবাজার ঢাকার সম্মানিত খতিব ফদিলাতুল শেখ সাদিকুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফীকুম। শেখ, শুরুতেই আপনার কাছে আমরা জানতে চাই যে আপনিও নিশ্চয়ই জানেন গত সোমবার 21 তারিখে একটি যুদ্ধবিমান ক্র্যাশ করে অনেকগুলো ফুল ঝরে পড়েছে এবং আমরা একজন শিক্ষিকার কথাও জেনেছি যিনি মৃত্যুবরণ করেছেন। শুরুতেই দোয়া করি আল্লাহ তাআলা ওনাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আমিন আমিন আমিন। এবং ওনাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকেও সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা ওনাদের পরিবারকে ধৈর্যের সাথে আগামী দিনগুলোতে জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন। আপনার কাছে শুরুতেই আমরা জানতে চাই, এই যে আগুনে পুড়ে মৃত্যুবরণ করা বা অগ্নিদগ্ধ হয়ে জীবন চলে যাওয়া, এটা কি কোনো খারাপ মৃত্যুর লক্ষণ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন সুম্মা আম্মা বা'দ। পুরো জাতি নিস্তব্ধ হয়ে পড়েছিল। আপনারা নিশ্চয়ই যারা দেখেছেন, চোখ বেশিক্ষণ সময় ধরে এক একটা ছবির উপরে আটকে রাখা সম্ভব কারো পক্ষেই হয়নি। ছোট ছোট বাচ্চা দৌড়াচ্ছিল, যাদেরকে ধরার মতো কেউ ছিল না। এই মৃত্যুটাকে কোনোভাবে আমরা যদি মনে করি যে এটা অপমৃত্যু অথবা এরকম একটা বিপদের মৃত্যু হলো, এই মৃত্যুটা কি খারাপ মৃত্যু কিনা, গজব কিনা, এটা বলার কোনো সুযোগ নেই। আসলে মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। মুমিন জীবনে আল্লাহ তাআলা কখনো কখনো পরীক্ষা নেন। সেটা আপনার বিপদ আপদ দিয়ে হতে পারে, অর্থনৈতিক একটা সংকট তৈরি করে আল্লাহ তাআলা পরীক্ষা নিতে পারেন, আপনার ব্যবসায়িক একটা ক্ষতি সৃষ্টি করে আল্লাহ তাআলা একটা পরীক্ষা নিতে পারেন। কখনো কখনো এমন হতে পারে যে আপনার শরীরের মধ্যে একটা কাঁটা বিঁধে গিয়েছে, অথবা আপনার কোনো একটা বিষয় হারিয়ে গিয়েছে, কোনো একটা যন্ত্রণায় আপনি পতিত হয়েছেন। সকল ক্ষেত্রে আপনি যখন বিপদ মুসিবতের মধ্যে যখন আপনি পড়বেন, এটার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করবেন এবং বান্দার দারাজাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দেবেন। সুবহানাল্লাহ। তো সেই দৃষ্টিকোণ থেকে বিপদ আপদের যে মৃত্যুগুলো রয়েছে, এই মৃত্যুগুলোকে কোনোভাবেই অপমৃত্যু বলা অথবা গজব বলে মনে করা, আল্লাহর পক্ষ থেকে আযাব বলে মনে করা, এটা সুযোগ নেই। এটা আল্লাহ তাআলার একটা ইচ্ছা, কদারাম মাকদুরা। আল্লাহ তাআলা ঠিক এইভাবেই লিখে রেখেছেন, এইভাবেই আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছিলেন। তবে সেক্ষেত্রে পরিবারকে সবর এখতিয়ার করা এবং আল্লাহ তাআলার কাছে সবসময় সাহায্য কামনা করা যে এর চাইতে ভালো কিছু যেন আল্লাহ তাআলা দিয়ে দেন। সন্তানের চলে যাওয়া অথবা অভিভাবকের চলে যাওয়া, আল্লাহ তাআলা যেন এর চাইতে ভালো কিছু দিয়ে দেন এবং তাদেরকে সবর এবং এখতিয়ারের মধ্য দিয়ে সান্ত্বনা প্রদান করে তাদের পাশে দাঁড়ানো এই সময়ের একটা নৈতিক দায়িত্ব। আমরা এটাকে কোনোভাবেই আযাব বলে গজব বলে আমরা এই ধরনের রটনায় ব্যস্ত হব না এই সময় নিশ্চয়ই, ইনশাআল্লাহ। আগুনে পুড়ে যারা মৃত্যুবরণ করেন অথবা পাহাড় চাপা পড়ে অথবা বিল্ডিং ধসে পড়ে যারা মৃত্যুবরণ করেন, তাদের ব্যাপারে আসলে কোরআন এবং হাদিসে কি এসেছে? জাযাকুমুল্লাহ। শহীদ সাবআ, এক হাদিসের মধ্যে 5 শ্রেণীর শহীদদের কথা বলা হয়েছে। অন্য হাদিসের ভিতরে 7 শ্রেণীর শহীদদের কথা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আল্লাহর পথে জিহাদ করে অথবা আল্লাহর পথে যারা জিহাদের জন্য প্রাণান্তকর লড়াইয়ে যারা নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, এই শহীদরা ছাড়াও যারা মাপতুন পেটের পীড়ায় যারা মারা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ফাহুয়া শহীদ বলেছেন। অথবা মাতউন, তাউন আমওয়াসে সাহাবাই কেরামের মধ্যে অনেক সাহাবাই কেরাম শহীদ হয়েছেন। যদি এইরকম কোনো প্লেগ রোগ অথবা করোনায় যারা মারা গিয়েছে, আমাদের দেশেও মহামারীতে অনেকে মারা গিয়েছে, এখনও হয়তো আমরা ওইভাবে করোনার ব্যাপারে সচেতন না, অনেকে কিন্তু মারা যাচ্ছে, ডেঙ্গুতে পর্যন্ত মানুষ মারা যাচ্ছে, ডেঙ্গুতে মারা যাচ্ছে, এটাকেও কিন্তু আমরা একেবারে ফেলে দিতে পারবো না। এই শ্রেণীর মানুষকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ বলেছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ বলেছেন যাতুল জামবি শহীদ, যেই লোকটা যদি হৃদরোগে মারা যায়, হার্ট অ্যাটাক করে যদি কেউ মারা যায়, তাকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ বলেছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ বলেছেন যে লোকটা মারা যাবে গারিক অথবা মান গারাকা ফাহুয়া শহীদ, যে ব্যক্তি ডুবে মারা গেল সে ব্যক্তি শহীদ। মান হারাক এর পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আগুনে পুড়ে মারা গেল সেই লোকটাও শহীদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরেই ওই শ্রেণীর মানুষের কথা বলেছেন যে যদি কেউ মারা যায়, যে আন্নাস ইয়ামুতুল্লাযী তাহতাল হাদাম, যদি কেউ ধ্বংসস্তূপ পড়ে যদি মারা যায় তাহলে সে লোকটাও শহীদ হবে। তাহলে ধ্বংসস্তূপ পড়ে মারা যাওয়া, আমরা আমাদের দেশের যে বিষয়টি লক্ষ্য করেছি যে ধ্বংসস্তূপ তো আছেই, পাশাপাশি ছোট ছোট বাচ্চা একেবারে স্কুল বেঞ্চের মধ্যে বসে আছে, তারা একটু পরেই হয়তো তাদের বাসায় চলে যেত, তাদের বাবা মার কোলে ফিরে যেত, সেখানে আমার সন্তানও থাকতে পারত। এই জায়গায় এই ছোট ছোট বাচ্চারা স্কুল বেঞ্চের মধ্যে বসে আছে, তারা কল্পনাও করতে পারে নাই যে আজকের এই সময়টা তাদের জন্য শেষ সময় হবে। এবং দেখা গিয়েছে ওই বেঞ্চের জায়গায় আছে, সেখানে সে অগ্নিদগ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমরা তাদের শাহাদাত আল্লাহর কাছে কামনা করি, তাদেরকে যেন আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন এবং পরিবারগুলোকে আল্লাহ তাআলা যেন সবর ইখতিয়ার করার তৌফিক দান করেন। তারা যে শহীদ এ ব্যাপারে আসলে স্পষ্ট নবীজির হাদিস তো পাওয়া যাচ্ছেই, এবং তারা একেবারেই মা উলজিমা ফিহি কুলফা, এদের উপরে অধিকাংশ বাচ্চাই একেবারে ছোট ছোট বাচ্চা, যাদের টিফিন টাইম হয়তো চলছিল, এমন বাচ্চা হয়তো ছিল যে আজকে স্কুলেই আসতে চাচ্ছিল না, জোর করে কিন্তু বাবা মা জোর করে এনেছে, এরকম বাচ্চাও ছিল নিশ্চয়ই। যেহেতু আমাদের ছোট ছোট বাচ্চা অনেক সময় মাদ্রাসায় যেতে চায় না, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বিভিন্ন ভাবে তাদেরকে মজা কিনে দিব, বিভিন্ন আইটেম কিনে দিব, খেলনা কিনে দিব, এগুলো বলে কিন্তু তাদেরকে পাঠাতে হয়। তো এই বাচ্চারাও কিন্তু তার তো ব্যতিক্রম হওয়ার কথা না, ছোট ছোট বাচ্চা, তারা যেভাবে দুনিয়া থেকে চলে গেল, নিশ্চয়ই আমরা বলতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমরা আল্লাহর কাছে কামনা করি যে নিশ্চয়ই তারা শহীদের দরজা তো অবশ্যই পাবে। শহীদকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছেন। হাদিসের মধ্যে 6টি সম্মানের কথা একজন শহীদ ব্যক্তির জন্য এসেছে। ইউতি শহীদ সিত্তা খিসালিন ইনদা আউয়ালি কাতরাতিন মিন দামিহি, শহীদের প্রথম ফোঁটা রক্ত যখন জমিনের মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। শহীদের আরও একটি মর্যাদা হচ্ছে ওয়ায়ুরা মাকআদাহু ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে শহীদের ঘরটা দেখান। এরপরে শহীদের মর্যাদা হচ্ছে ওয়ায়ুজাওয়াজু মা'a হুরিল আইন, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে সেদিন পরিবার দান করবেন, নিজের স্ত্রীকে হারিয়েছে, পরিবার আল্লাহ তাআলা দান করবেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ায়ুমানু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে শহীদদেরকে হেফাজত করবেন। কবর যে ভয়াবহভাবে চাপ দেয়, ডান দিকের মাটিগুলো বাঁ দিকে চলে যায়, এই আযাব থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ওয়ায়ুমানু মিন ফাজাইল আকবার, কিয়ামতের যে ভয়ঙ্কর একটা টক্কর লেগে যাবে সেটা থেকে আল্লাহ তাআলা শহীদদেরকে হেফাজত করবেন। 6 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়ুহাল্লা হুল্লাতাল ঈমান, সেদিন ঈমানের পোশাক পরে শহীদ আল্লাহর দরবারে দাঁড়াবে যে আল্লাহ কোন অপরাধে আমাকে শহীদ করা হয়েছিল। যদি কোনো ব্যক্তি এই আজকের এই ঘটনার জন্য যদি কোনোভাবে ইন্ধন জুগিয়ে থাকে, আমরা নানাভাবে শুনছি, এটা গুজব হতেও পারে, আবার বাস্তবতাও এটা মিল থাকতে পারে, যদি কোনোভাবে কোনো গোষ্ঠী এটার সাথে জড়িত থাকে, পুরো গোষ্ঠীকে সেদিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমরা বলবো বর্তমান সময়েও তদন্তের নিরিখে
এটা একেবারে পুঙ্খানু থেকে পুঙ্খানুরূপে তদন্ত করা উচিত। জাযাকাল্লাহ খাইর। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সনি স্মার্ট প্রেজেন্টস ইসলাম কি বলে অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি ইসলাম কি বলে। অনুষ্ঠানটি নিবেদন করছে সনি স্মার্ট। আজকে আমরা আলোচনা করছি যে আগুনে পুড়ে যারা মৃত্যুবরণ করে তাদের ব্যাপারে আসলে ইসলাম কি বলে। এ বিষয়ে কথা বলছেন আমাদের প্রিয় স্কলার শেখ সাদিকুর রহমান আজহারি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। বারাকাল্লাহ ফিক। আমরা খুবই চমৎকার আলোচনা আপনার কাছ থেকে উপভোগ করছিলাম এবং আপনি নিজেও খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলেন, আমরাও আসলে আবেগপ্রবণ হচ্ছিলাম যে এতগুলো ফুল ঝরে গেল। এবং আমরা শিক্ষিকার কথা বলছিলাম, আমরা পাইলটের কথা জানি, শিক্ষকদের আহাজারি আমরা দেখেছি, আমরা গার্ডিয়ানদের আহাজারি দেখেছি, পাইলটের পরিবারের আহাজারি দেখেছি, পাইলট শহীদ হয়ে গেছেন। আপনার কাছে আমরা জানতে চাইব যে কয়েকদিন পরপরই আমাদের এই দুর্ঘটনা ঘটে, যেমন লঞ্চ দুর্ঘটনা ঘটে, বিমান দুর্ঘটনা ঘটে। এর পরে এটা নিয়ে একটা হইহুল্লোড় শুরু হয়ে যায়, কেন ঘটলো। কিন্তু আমরা দেখেছি যে এটা নিয়ে কথা উঠেছে যে এই বিমান অনেক পুরনো বিমান, বাংলাদেশ সরকার 2013 সালে এটা কিনেছে, এরকম কথাগুলো আসছে। আমরা কেন পুরাতন বিমান কিনব? আমরা কেন এই ধরনের বিমান দিয়ে ঢাকার মতো একটি জায়গায়, জনবহুল একটি জায়গায় প্রশিক্ষণের ব্যবস্থা করব? এর দায় কি রাষ্ট্র এড়াতে পারে? এটা রাষ্ট্রীয় দায়িত্ব আছেই, পাশাপাশি যেই জায়গাটায় প্রতিষ্ঠানটা ছিল, আমরা আসলে উভয় দিকটা বিবেচনা করলে আমরা ওয়ার্ল্ডের বহু দেশে আল্লাহ তাআলা যাওয়ার সুযোগ করে দিয়েছে। এয়ারপোর্টের এত কাছাকাছি রেঞ্জের ভিতরে এই জাতীয় বিল্ডিংগুলো আসলে থাকাটা ঝুঁকিপূর্ণ। তো এটাও যদি আসলে রাষ্ট্রপক্ষ যদি অ্যাকোয়ার করে এই জাতীয় প্রতিষ্ঠানগুলোকে অন্য জায়গায় স্থানান্তরিত করত, এই ঘটনা যে এখন হয়েছে তা না, এই ঘটনা তো আরও ঘটতে পারে। জি। তো এগুলো যদি এখনই আমরা দৃষ্টি না দিই, এই যে একটা বাংলাদেশের ইতিহাসে এই রকম একটা কান্নার ইতিহাস, সারা জীবনের জন্য কান্নার ইতিহাস কিন্তু জুড়ে রইল। এবং যতদিনই মানুষ এই ঘটনাটা মনে করবে, যাদের এই সন্তান হারিয়ে গেছে, সে মনে করবে বারবার যে আমার সন্তানটা কিভাবে চলে গেল। এমনও সন্তান দেখেছি যে তার গোশতগুলো খুলে খুলে পড়ছে, সে দৌড়াচ্ছে। বাপ তো কোনোভাবে এই দৃশ্যটা ভুলতে পারবে না, যেখানে একজন বাবা তার সন্তানের হাঁটা মনে রাখে, যে আমার সন্তান হাঁটতে গিয়ে কয়বার হোঁচট খেলো, হোঁচট খেলে বাপ দৌড়ে গিয়ে সন্তানটাকে বুকে তুলে নেয়। সন্তান চিৎকার করলে বাপ ঘুমাতে পারে না। আর সেখানে এই ভিডিওগুলো যখন বাপ দেখবে যে আমার সন্তানটা এইভাবে দৌড়াচ্ছিল, সন্তানটাকে ধরার মতো কেউ ছিল না, এরকম কোনো দৃশ্যপট যেন তৈরি না হয়। সরকারকে যদি সচেতন যদি সরকার না হয়, একের পর এক এই জাতীয় ঘটনা ঘটবে। এবং আমাদের দেশে কিন্তু তাই হয়, বারবার সতর্ক করার পরেও আমাদের কোনো সতর্কতা থাকে না। আমরা যখন বিপদগুলো আসে তখন আমরা একটু ভাবি, সবাই এটা নিয়ে কথা বলি, আলোচনায় খুব সরব থাকে। আবার যখন এটা কেটে যায়, নতুন আরেকটা ইস্যু চলে আসে। এখনও দেখবেন যে এটার পরে আরেকটা ইস্যু চলে আসবে, এটা ওই ইস্যুতে মানুষ এটা ভুলে যাবে। ঠিক যেমনিভাবে এই যে পাথর মেরে যে একজন মানুষকে হত্যা করলো, ওইটা নিয়ে আমরা 2-3 দিন দেখলাম খুব সরব, সবাই কথা বলে, সোশ্যাল মিডিয়া খুব গরম। এখন আবার ঠিকই নতুন ইস্যু চলে আসছে, সেটা আমরা ভুলে গেছি। মানে একটা ইস্যুর দেশ যেন আমাদের দেশটা হয়ে গেছে। একটা ইস্যু আসলে কিন্তু যার হারিয়ে যায় সে বুঝে যে আমি কি হারিয়ে ফেলেছি। এজন্য আমাদের প্রত্যেকের তো আসলে দায়ভার আছে, এই জায়গা থেকে আমাদের কাজ করা উচিত। জাযাকাল্লাহ খাইর। আমরা জানতে চাইব যে যেই কোনো দুর্ঘটনা যখন ঘটে, আমরা দেখি যে সেখানে দুর্ঘটনা ঘটার পরে আশপাশের মানুষের কাছে যেন সবাই জিম্মি হয়ে যায়। যেমন আমরা এই বিমান ক্র্যাশ যখন হলো, এই দুর্ঘটনা ঘটার পরে দেখলাম সেখানে একজন বলছে যে এখানে ক্যান্টিনে 2 লিটার পানির বোতলের দাম 600 টাকা চেয়েছে। এই যে মানুষকে জিম্মি করে টাকা আদায় করা বা ব্যবসা করা, একটা ফাঁদ তৈরি করে ফেলা এবং তাৎক্ষণিকভাবে মানুষকে জিম্মি করে অর্থ মুনাফা লুফে নেয়ার যে প্রবণতা আমাদের মাঝে, এটা কি কোনো মনুষ্যত্বের পরিচয়? মাআযাল্লাহ, এটা মনে হয় এই দৃষ্টান্তটাও শুধু আমাদের দেশ ছাড়া কোনো জায়গার কোথাও এটা পাওয়া যাবে
এটা আমার কাছে মনে হয় না। অথচ আমরা প্রত্যেকে দাবি করি ইমানদার, দাড়ি আমরা আছে, ইমানদার। টুপি আছে, মুসলিম মনে করি। মানে আমরা নিজেরা এতটা নিচে নামতে পারি। আমি নিজের চোখে একবার মিশরে দেখেছি যে একটা গাড়ি উল্টে গিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আসলে আমাদের দেশেও এরকম অনেক অ্যাক্সিডেন্ট দেখেছি যে অ্যাক্সিডেন্ট পরবর্তী সময়ে কে কোনটা নিয়ে যাবে। আমি এমন দেখেছি যে ট্রাকটা উল্টে গিয়েছে, সেখানে যে মালামালগুলো ছিল কে কতটুকু লুফে নিতে পারে এই প্রতিযোগিতা আমাদের দেশে চলছে। আর সেই অনেক অ্যাক্সিডেন্ট আমার দেশের বাইরে ছাত্র জীবনে চোখে পড়েছে। মানুষ আগে গিয়ে লোকটাকে পানি দিয়ে তার মুখে পানি দিচ্ছে, চোখে পানি দিচ্ছে, তার শরীরটাকে টেনে উঠাচ্ছে, ভাই আপনার কেমন লাগতেছে, খোঁজ খবর নিচ্ছে। আর আমাদের দেশে আগে মানুষ খোঁজ খবর নেওয়ার আগে খুঁজে যে তার পকেটে মোবাইল আছে কিনা, টাকা পয়সা কিছু আছে কিনা। তবে এটা সবার মানসিকতা না। জি জি, সবার মানসিকতা হলে তো অবশ্যই দেশটা ধ্বংস হয়ে যেত। তো যে লোকটা এই ধরনের কাজ করেছে তার ব্যাপারে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। যে দোকানদার এই ধরনের কাজ করেছে তার ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু নাই, সে মানবিক মানুষ হতে পারে না। একজন মুসলিম তো সবচেয়ে মানবিক হবে। এই সময়ে প্রয়োজনে আপনি এই কথাটা মনে করবেন যে আমার সন্তান এখানে থাকতে পারত, আমি সব দিয়ে দিই উজাড় করে। যদি আপনি তা নাও পারেন, আপনি দোকানের সামান্য একজন কর্মচারী, আপনি তো এটা পারবেন না দিতে, জি আপনি অন্তত সহযোগিতার হাত বাড়িয়ে দেন, মানসিকতা যেন সহযোগিতা থাকে। কিন্তু আমাদের এটা আমরা একেবারেই দেখাই না, বরং আমরা উল্টাটা দেখাই। আমরা যখন বিপদে পড়ে যাই তখন আমরা দামে বিক্রি করি। আমাদের দেশে এক সময় মাস্ক বিক্রি হয়েছে বাংলাদেশে যখন করোনাকালীন সময়ে, যেখানে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ফ্রি বিতরণ করা হয়েছে, আমাদের দেশে 100 টাকা বিক্রি করা হয়েছে, 200 টাকা বিক্রি করা হয়েছে। এরপরে কেউ আর মাস্ক কিনতেছে না, এখন কিন্তু এটা কেউ আর কিনতেছেও না। আমি একটা কিনেছি 1800 টাকা দিয়ে। 1800 টাকা দিয়ে। জি, জি। তো এই জাতি যদি আমরা এখনও যদি আমরা এটা মনে করি যে মানুষ বিপদে পড়লে মানুষকে আটকে ব্যবসা করতে হবে, এটা কি বলা হয় মুহতাকির, জি জি, মানে যারা মজুদদারি ব্যবসা করে এদের জি। উপরে আল্লাহ লানত। লানত। জি, জাযাকাল্লাহ খাইর। আমরা গুরুত্বপূর্ণ আরও একটি পয়েন্ট নোট করেছি, সেটা হচ্ছে যে যখন কোনো বিপদ ঘটে, দুর্ঘটনা কবলিত এলাকায় আমরা দেখতে পাই যে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটিয়ে কিছু কিছু তথাকথিত ইউটিউবার তাদের কিছু ভিউ ব্যবসার জন্য সেখানে গিয়ে ভিডিও করা শুরু করে, ডিস্টার্ব করে অন্যদের কাজে। এবং কেউ কেউ সেটা দিয়ে রিলস ভিডিও বা যে কোনো ভিডিও বানিয়ে সেটা দিয়ে ভিউ ব্যবসার একটা চেষ্টা করে। এবং কেউ অযথাই ভিড় করে। একজন মহিলাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এখানে কেন আসছেন, কয় দেখতে আসছি, এখানে তো আসলে একটা দুর্ঘটনা ঘটছে। এই যে দেখতে গিয়ে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটানো, এই ব্যাপারে আসলে আমাদের কতটুকু সচেতন হওয়া দরকার? এই ব্যাপারে আসলে আইন থাকা দরকার। যখন আমাদের দেশে এই ধরনের কোনো সিচুয়েশন আল্লাহ না করুক ঘটে যাবে, যে কোনো জায়গায় একটা বিল্ডিং ধসে পড়লো, জি, ব্রিজের কাজ চলতেছে, একটা দুর্ঘটনা ঘটলো, আমাদের দেশে যেটা হয় যে উদ্ধার কর্মীদের চাইতেও এই বেহুদা লোকগুলো বেশি থাকে। মানুষের ভিড়ের কারণে উদ্ধার কাজে বিরাট ব্যাঘাত ঘটে। এটাও আমরা একাধিকবার দেখেছি, যেহেতু আমরা চলার পথে থাকি। জি, আমি একবার কুমিল্লা থেকে আসছিলাম, তো মাদায়াতে সম্ভবত আগুন লেগেছে। তো সেখানে যে ফায়ার সার্ভিস এসেছে একটু কাজ করবে, কোনোভাবে আসতে পারতেছিল না, শুধু মানুষের ভিড়ের কারণে। জি, এবং এই ভিড়টা এখন সহযোগিতার হাত না হয়ে বরং এখন ক্যামেরার হাত হয়ে গেছে। প্রত্যেকের হাতে এক একটা ক্যামেরা, মানে এক একটা ডিভাইস মানে এক একটা সংবাদ মাধ্যম, মানে এখন প্রত্যেকে একজন সাংবাদিক। জি, প্রত্যেকেই দেখা যায় যে, প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এখানে বিরাট আগুন লেগেছে, বিরাট বিপদ, এখানে এতজন মানুষ মারা গিয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় এতজন আছে। আমরা ইনশাল্লাহ দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবাই যদি সাংবাদিক হয়ে যায় তাহলে সহযোগী হবে কারা? এখন আমাদের দেশে তাইলে এতগুলো নিউজ চ্যানেলের প্রয়োজনটাই বাকি, যেখানে মেইন স্ট্রিম চ্যানেলগুলো জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। হ্যাঁ, আপনি দিবেন। অনেক সময় হতে পারে যে ফেসবুকের একটা স্ট্যাটাস অথবা একটা ভিডিওর মাধ্যমে মেইন স্ট্রিম বিষয়টা জানতো না অথবা দেখেনি, তারা খবর পেয়ে সেখানে গেল এবং তথ্য উপাত্ত তারা সংগ্রহ করার চেষ্টা করলো। কিন্তু যেটা হয় যে এখন প্রত্যেকের হাতে তো মোবাইল আছে, তো যদি 500, 1000, 2000 মানুষ মিলে ভিড় করে যে এটা দিলেই মনে হয় আমার কন্টেন্টটা হিট করবে এবং আমার ভিউটা মোটামুটি ভালো হবে এবং অচিরেই হয়তো আমার মনিটাইজ হয়ে যাবে এবং টাকা পয়সা আসা শুরু হয়ে যাবে। এবং মানুষ আগুনে পুড়ে দৌড়ায়, তাকে কেউ না ধরে, তাকে কেউ উদ্ধার না করে সেখানে তার ভিডিও করা হচ্ছে। এটাই কিন্তু হচ্ছে সব জায়গায়। এবং এই যে মিটফোর্ডের যে ঘটনা, জি, সেখানে আপনারা দেখেন যে আঘাত করতেছে বেশি লোক না কিন্তু, এবং তাদের হাতে ভারী কোনো অস্ত্রও নাই। জি, যদি এই সকল মানুষগুলো চতুর্দিক থেকে গিয়ে যদি এটাকে ফিরানোর চেষ্টা করতো, জি, জি, এরকম একটা লজ্জাজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসের জন্য ঘটতো না। জি, জাযাকাল্লাহ খাইর। আপনি কষ্ট করে সময় দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি উপস্থাপন করেছেন, আমরা উপকৃত হয়েছি, আপনাকে ধন্যবাদ জানাই। জাযাকুমুল্লাহ বারাকাল্লাহ ফিক।
প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন সনি স্মার্ট নিবেদিত ইসলাম কি বলে। আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহের পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Sony Smart presents Islam Ki Bole.